আসসালামু আলাইকুম। আমরা বিট অ্যাকাউন্টিং সিস্টেম ডিসকাশন করছিলাম। সো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে আমরা আসলে ফাইন্যান্সিয়াল ইয়ার সেট আপ করতে পারি, ওপেনিং জার্নাল দিয়ে আমাদের ওপেনিং ব্যালেন্স গুলো এন্ট্রি দিতে পারি। তারপর হচ্ছে কিভাবে আমরা অ্যাকাউন্টস অ্যাকাউন্টস বা লেজার গুলো সেট আপ করতে পারি, জেনারেল লেজার, স্পেশাল লেজার লাইক ড্রয়িংস অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন লেজার, এই লেজার গুলো কিভাবে আমরা সিস্টেমে ইনপুট দিতে পারি। দেন আমরা দেখেছি প্রফিট ডিস্ট্রিবিউশন সেটিংস কিভাবে আমরা করব। ঠিক আছে, তার এখন আমরা আসি ট্রানজেকশনস এ। ট্রানজেকশনসটা হচ্ছে আমাদের ট্রানজেকশন মডিউল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ট্রানজেকশন মডিউলের মাধ্যমে আমাদের ডে টু ডে যে রেকর্ডস গুলো, অ্যাকাউন্টিং যে রেকর্ডস গুলো, ট্রানজেকশনস গুলো, সেগুলোকে আমরা রেকর্ড করব বা সিস্টেমে ইনপুট হিসেবে দিব। সো আমরা এটার জন্য ট্রানজেকশন মডিউলে যাচ্ছি। ট্রানজেকশন মডিউলে এখানে কিছু কম্পোনেন্ট আছে। ইনিশিয়ালি এখানে এক্সিস্টিং ট্রানজেকশন গুলো দেখাবে, শুধু আজকের দিনের এক্সিস্টিং ট্রানজেকশন গুলো দেখাবে। বাট আমরা যদি চাই পূর্ববর্তী কোনো ডেটের ট্রানজেকশন গুলো দেখতে, এখান থেকে আমরা ডেট রেঞ্জটা ফিল্টার করে পূর্ববর্তী ডেটের ট্রানজেকশন গুলো আমরা এখান থেকে ডেট স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে আমি জেনারেট যখন দেবো, পূর্ববর্তী ডেটের ট্রানজেকশন গুলো এখানে চলে আসবে। এই ট্রানজেকশন গুলো আমরা আবার চাইলে জেনারেটেড ট্রানজেকশন গুলো আমরা চাইলে আবার এক্সপোর্ট, পিডিএফ এ এক্সপোর্ট করতে পারি, বা এক্সেল ফাইলেও সেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখছি। সো বিজনেসের যে অ্যাকাউন্টিং ট্রানজাকশন গুলো হয়, ট্রানজাকশন গুলো সাধারণত চারটা ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, এক্সপেন্সেস, ইনকাম, ব্যাংক ট্রানজাকশন এবং ইন্টারনাল জার্নাল। ঠিক আছে। সো এগুলোকে আমরা সাধারণত অ্যাকাউন্টিং এর ভাষায় ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, কন্ট্রা ভাউচার এবং জার্নাল ভাউচার বলি। ঠিক আছে। ডেবিট ভাউচার হচ্ছে এক্সপেন্সেস এর জন্য, বা কাউকে কোনো কিছু পেমেন্ট করলে সে পেমেন্টের এগেইনস্টে আমরা ডেবিট ভাউচার ক্রিয়েট করি। ইনকাম হচ্ছে যে কোনো ধরনের ইনকাম রেকর্ড করার জন্য সিস্টেমে, বা কারো কাছ থেকে কোনো কিছু রিসিভ করলে আমরা এটাকে ক্রেডিট ভাউচার হিসেবে সিস্টেমে ইনপুট দেই। ঠিক আছে। কন্ট্রা ভাউচার হচ্ছে ব্যাংকের সাথে বা ইন্টারনাল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইলিব্রিয়ামের কোন ট্রানজাকশন হয়। ফর এক্সাম্পল আমি ক্যাশ থেকে ব্যাংকে জমা দিলাম, ব্যাংক থেকে ক্যাশে আনলাম। ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন আমি বিকাশ থেকে ক্যাশ আউট করে ক্যাশে আনলাম, আবার ক্যাশ থেকে বিকাশে ডিপোজিট করলাম। ঠিক আছে। এই ধরনের ইন্টারনাল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যে লেজার গুলো থাকে, সেই লেজার গুলোর মধ্যে যে ট্রানজাকশন গুলো, সেগুলো আমরা কন্ট্রা ভাউচারের মাধ্যমে করে থাকি। ঠিক আছে। আর জার্নাল ভাউচার হচ্ছে যেগুলো আসলে যে ট্রানজাকশন গুলো আমাদের ডেবিট ভাউচার, অর্থাৎ কাউকে আমি কোনো কিছু দিও নাই, ঠিক আছে, কারো কাছ থেকে কোনো কিছু রিসিভও করে নাই, যেগুলো ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, কন্ট্রা ভাউচারের মধ্যে পড়ে না। ইন্টারনাল বিজনেস অপারেশনে একটা লেজার থেকে আরেকটা লেজারে ট্রান্সফার, যেমন ফর এক্সাম্পল এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, বা ড্রয়িংস, কোনো কিছু একটা ড্রয়িংস অ্যাকাউন্টে যাওয়া। ঠিক আছে। এই ধরনের ট্রানজাকশন গুলো আমরা আসলে জার্নাল বাছার মাধ্যমে করতে পারি। সত্যিকার অর্থে ডেবিট বাছার, ক্রেডিট বাছার, কন্ট্রা বাছারের বাইরে যে কোনো ধরনের বিজনেস ট্রানজাকশন আমরা রেকর্ড করার জন্য সাধারণত এই জার্নাল বাছারটা ব্যবহার করে থাকি। সো প্রথমে আমরা ক্রেডিট ভাউচারে যাচ্ছি, কারণ এক্সপেন্স করার জন্য তো টাকা লাগবে। ঠিক আছে। সো হয়তো আমাদের সিস্টেমে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট আপাতত কোনো লেজারে কোনো ধরনের কি মানি নেই, টাকা নেই, সুতরাং আমরা প্রথমে ক্রেডিট ভাউচারে যাচ্ছি। একটা ইনকাম ভাউচার আমরা জেনারেট করি। ক্রেডিট ভাউচারে গেলাম, ট্রানজাকশন ডেট আমরা চাইলে প্রিভিয়াস ডেটের রেকর্ড এখানে করতে পারি। ঠিক আছে, এটা ওপেন আছে। আমি কোথায় রিসিভ করছি, ফর এক্সাম্পল আমি ক্যাশে রিসিভ করছি, সরি, ফর এক্সাম্পল আমি ব্যাংকে রিসিভ করছি। কোত্থেকে রিসিভ করছি? সিটি ব্যাংকের লোন, সিটি ব্যাংক থেকে লোন রিসিভ করছি, পেড বাই ফর এক্সাম্পল সিটি ব্যাংক। অ্যামাউন্ট আমি 5 লাখ টাকা একটা সিটি ব্যাংক থেকে লোন নিয়েছি, 5 লাখ টাকা। ন্যাশনাল লোন রিসিভ ফ্রম সিটি ব্যাংক, এই টাকাটা সরাসরি আমার সিটি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হবে। সেভ। তাহলে আমার ক্রেডিট ভাউচারটা ক্রিয়েট হয়ে গেল। এই ভাউচারটা আমরা চাইলে এখান থেকে পিডিএফ এ এক্সপোর্ট করতে পারি, বা সরাসরি প্রিন্ট করতে পারি। প্রিন্ট বাটন ক্লিক করলে প্রিন্ট অপশন চলে আসবে, প্রিন্ট করতে পারি। ঠিক আছে। বা আমাদের যদি প্রিন্ট বা পিডিএফ কোনটাই না লাগে, এটা আমরা কি ক্লোজ করে দিতে পারি। ওকে। সো আমার ট্রানজেকশনটা জেনারেট হয়ে গেছে, ভাউচারটা জেনারেট হয়, ভাউচারটা এখানে চলে আসবে। আমরা আরেকটা ক্রেডিট ভাউচার জেনারেট করি, ইনকাম ভাউচার জেনারেট করি। আহ এই টাকাটা আমরা ক্যাশে রিসিভ করছি। প্রত্যেকে রিসিভ করছি ইনকাম ফ্রম সেলস ইনকাম। আমাকে টাকাটা কে বুঝিয়ে দিয়েছে? মিস্টার কাশেম আমাকে টাকাটা বুঝিয়ে দিয়েছে। অ্যামাউন্ট বুঝিয়ে দিয়েছে, আজকের দিনে সেল হচ্ছে ফর এক্সাম্পল 57,000 টাকা।
একটা নারেশন দেবো সেলস সেভ দিলাম, আমার ক্রিয়েট ব্রাউজারটা ক্রিয়েট হয়ে গেল। সেভ এস আমি এক্সপোর্ট করতে পারি, প্রিন্ট করতে পারি, ক্লোজ করতে পারি, বা যদি এই ট্রানজেকশন কোনো ধরনের ভুল হয়েছে মনে হয় আমাদের, ঠিক আছে, আমরা ইমিডিয়েটলি ট্রানজেকশনটা এখান থেকে কি করতে পারি, এডিট করতে পারি। যে কোনো ধরনের ভুল হলে আমরা শুধুমাত্র ট্রানজেকশন আইডিটি ছাড়া বাকি যে কোনো কিছু আমরা এখান থেকে কি করতে পারি, এডিট করতে পারি। এটা হচ্ছে আমাদের আসলে ক্রেডিট ভাউচার এন্ট্রি করার নিয়ম। এরপর আমরা ডেবিট ভাউচারে যাই। ডেবিট ভাউচার আমি আগেই বলেছি, ডেবিট ভাউচার আমরা যে কোনো ধরনের এক্সপেন্সেস বা কাউকে কোনো কিছু পে করলে সেটা আমরা ডেবিট ভাউচারের মাধ্যমে করবো। যে কোনো পেমেন্ট, ঠিক আছে, সেটা এক্সপেন্সেস হোক বা সেটা অন্য ধরনের পেমেন্ট হোক, সেটা আমরা ডেবিট ভাউচারের মাধ্যমে কি এন্ট্রি করবো, রেকর্ড করবো। যেমন আমি ক্যাশ থেকে ফর এক্সাম্পল ইন্টারনেট বিল দিচ্ছি, বিল দিলাম 1500 টাকা। আবার ক্যাশ থেকে আমি অফিস রেন্ট দিচ্ছি 12,000 টাকা, ঠিক আছে, টোটাল 13,500 টাকা। একটা ভাউচারের মাধ্যমে আমরা মাল্টিপল ট্রানজেকশন করতে পারি, একটা ভাউচারের মাধ্যমে আমরা মাল্টিপল ট্রানজেকশন করতে পারি। ইন্টারনেট বিল অ্যান্ড অফিস রেন্ট 8, সেভ দিলাম। তাহলে আমরা ইন্টারনেট বিল 13,500 টাকা পে করেছি ক্যাশিং, হ্যান্ড থেকে ক্যাশ থেকে আমরা পেমেন্টটা করেছি। সো এটা এখানে ডেবিট ভাউচারটা চলে আসলো। আমরা যদি ক্লোজ করি আমাদের যে ট্রানজেকশনে চলে আসবে, দেখে ইন্টারনেট বিল 1500 টাকা, একই ট্রানজেকশনে আমরা মাল্টিপল এক্সপেন্সেস একই ট্রানজেকশন আমরা ডেবিট ভাউচারের মাধ্যমে আমরা দিতে পারি, ঠিক আছে। এরপর আমরা একটা ডেবিট ভাউচার করি। তার আগে আমরা একটা লেজার ক্রিয়েট করি, অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, আমরা হলো কি এক্সপেন্সেস, কোন ধরনের এক্সপেন্সেস, এটা ধরেন কত গোসল দিল, হ্যাঁ, র মেটেরিয়াল কনজাম্পশন, এরপরে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটা আমাদের এই অ্যাকাউন্ট গুলো আমরা ক্রিয়েট করছি যাতে আমাদের আসলে ট্রানজেকশন গুলো বুঝাটা সহজ হয়। লাইবিলিটি, আমরা কি কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল, আমার একজন সাপ্লায়ারের নাম ইউনাইটেড ট্রেডার্স, ইউনাইটেড ট্রেডার্স আমার একজন সাপ্লায়ার। এখন ইউনাইটেড ট্রেডার্স থেকে আমি পারচেস করেছি, ম্যাটেরিয়াল পারচেস করেছি, র মেটেরিয়ালস পারচেস করেছি বা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল পারচেস করেছি, এবং ইউনাইটেড ট্রেডার্সকে আমি এটার বিপরীতে ক্যাশ টাকা না দিয়ে একটা চেক দিলাম। তাহলে আমরা ট্রানজেকশনে যাই, এটা রেকর্ড কিভাবে করব, আমরা ডেবিট ভাউচারে যাই, আমরা পে বাই চেক দিব। আমি কিন্তু ক্যাশও পে করছি না, আমার ব্যাংক থেকেও পে করছি না, আমি একটা চেক দিচ্ছি। কোন ব্যাংকে চেক দিচ্ছি, আমাদের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে। ইস্যু ডেট হচ্ছে আজকে, বাট চেকটা আজকে পেমেন্ট হবে না, চেকটা পেমেন্ট হবে আগামী মাসের 15 তারিখ, ঠিক আছে। কত নাম্বার চেক দিচ্ছি আমি চেক নাম্বারটা এখানে রেকর্ড করে রাখলাম, ওকে। আমি আরো বলছি, আমি টাকাটা ক্যাশে দিচ্ছি না, আমি চেকের মাধ্যমে পেমেন্ট করছি। চেকটা আর আজকে পাস হবে না, যার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আজকে ডিডাক্ট হবে না। আমি চেকটা দিচ্ছি আগামী মাসের 15 তারিখ ডেটে, ঠিক আছে। আজ থেকে প্রায় 17 দিন পর একটা ডেটে আমি চেকটা দিচ্ছি। ওই তারিখ গিয়ে চেকটা পাস হলে তখন আমরা চেকটা সেটেল করব। কোত্থেকে সেটেল করব, তখন আমরা চেক রেজিস্টার থেকে চেকটা সেটেল করব। ডান, চেকের ইনফরমেশন আমার দেওয়া শেষ। আমি ম্যাটেরিয়াল পারচেস করছি, কত টাকা, 15,000 টাকা, রিসিভ বাই মেসেজ
United Traders narration paid given check to United Traders. সো আমাদের ডেবিট বাজারটা হয়ে গেল। আমরা ম্যাটেরিয়াল পারচেজ অ্যাকাউন্ট 15,000 টাকা করতে গেছি, চেক রেজিস্টার চেকের মাধ্যমে দিয়েছি। লাইক এস আমরা এখান থেকে এক্সপোর্ট পিডিএফ প্রিন্ট এবং প্রিন্ট করতে পারি। এখন সেম ট্রানজাকশনটা আমি যদি একটু ঘুরে দেখে যে আমি সঙ্গে সঙ্গে টাকা দিলাম না, আমি ডিউতে পারচেজ করলাম, ডিউতে পারচেজ করার পরে পরবর্তীতে আমি কি করলাম, টাকাটা দিলাম, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? প্রথমে আমরা একটা ইন্টারনাল জার্নাল বাছাই করব। এই যে জার্নাল বাছাই, আমরা এখন জার্নাল বাছাই আসছি, আমরা একটা জার্নাল বাছাই করব। জার্নাল বাছারে অ্যাকাউন্ট ডেবিটেড হচ্ছে আমার ম্যাটেরিয়াল পারচেজ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রেডিটেড হচ্ছে আমার জুনাইটেড ট্রেডার্স। ট্রানজাকশন বাই ফর এক্সাম্পল আবি, অ্যামাউন্ট হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে? ম্যাটেরিয়াল পারচেজ অন ডিউ ফ্রম জুনাইটেড ট্রেডার্স, ঠিক আছে? আমি কি করছি, জুনাইটেড ট্রেডার্স থেকে ম্যাটেরিয়াল পারচেজ করছি, এটা ম্যাটেরিয়াল পারচেজ এখানে যাবে, ঠিক আছে, বাট আমি কোনো প্রকার পেমেন্ট করছি না। জুনাইটেড ট্রেডার্স এর কাছে আমার টাকাটা কি থাকবে, ডিউ থাকবে। আমি কি করলাম, সেভ করলাম। তাহলে সেভ করার পরে আমাদের এটা হয়ে গেল ম্যাটেরিয়াল পারচেজ অ্যাকাউন্ট জুনাইটেড ট্রেডার্স, টোটাল 25,000 টাকা। এই যে ম্যাটেরিয়াল পারচেজ অ্যাকাউন্ট জুনাইটেড ট্রেডার্স। ওকে, তাহলে এখন যদি আমরা এই যে ডিউটা থেকে ধরেন একটা অ্যামাউন্ট আমি কি করছি, পে করছি, তাহলে সেটা কিভাবে করবো, সেটা আমি অবশ্যই ডেবিট ভাউচারের মাধ্যমে করবো, ঠিক আছে? তাহলে আমরা ডেবিট ভাউচারে আসলাম, আমি ক্যাশ থেকে পে করছি, কাকে পে করছি, জুনাইটেড ট্রেডার্স কে। কত টাকা, 5,000 টাকা, ঠিক আছে? রিসিভ বাই জুনাইটেড ট্রেডার্স এর একজন এমপ্লয়ি আসছে, এমপ্লয়িটার নাম হচ্ছে তানভীর কে পে করছি, pay to United Traders, সেভ দিলাম। আমার এটা হয়ে গেল, জুনাইটেড ট্রেডার্স কে আমি 5,000 টাকা পে করছি, কোথা থেকে পে করছি, ক্যাশ থেকে পে করছি, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে ডিউ পারচেজ করব এবং ডিউ সেলস করব, টোটাল জিনিস সেখানে চলে আসে। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা ইনকাম ভাউচার দেখলাম, এক্সপেন্সেস দেখলাম, ঠিক আছে? তারপর হচ্ছে একটু করে জার্নাল ভাউচারে দেখলাম। এবার আমরা কন্ট্রা ভাউচারের দিকে যাই। কন্ট্রা ভাউচার সাধারণত আমি আগেই বলেছি আমরা ইউজ করি ব্যাংক থেকে ক্যাশে টাকা আনার জন্য, ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, বা আপনার যে কোনো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্টের মধ্যে ট্রানজাকশন করার জন্য, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্টের মধ্যে ট্রানজাকশন করার জন্য আমরা আমরা কি করি, যে এই কন্ট্রা ভাউচারটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা কন্ট্রা ভাউচারে গেলাম, ট্রান্সফার ফর্ম, আমি ব্যাংক থেকে ট্রান্সফার করব, কোথায় ট্রান্সফার করব, ক্যাশে ট্রান্সফার করব, ট্রান্সফার বাই কে ট্রান্সফার করছে, আমি অ্যামাউন্ট আমি 1 লাখ টাকা তুলতেছি, ক্যাশ থেকে ব্যাংকে আনবো 1 লাখ টাকা, ট্রানজাকশন withdraw from bank to cash, আমি কি করলাম, সেভ দিলাম, ঠিক আছে? তাহলে 1 লাখ টাকা ক্যাশে চলে আসলো ব্যাংক থেকে। ওকে, আমি ক্লোজ করলাম। ট্রানজাকশনটা দেখি, এসে কন্ট্রা ভাউচার, এই যে কন্ট্রা ভাউচার ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশে আসছে 1 লাখ টাকা। ওকে, আচ্ছা, ঠিক সিমিলারলি আমরা চাইলে আবার ক্যাশ থেকে ব্যাংকেও জমা দিতে পারি, অপোজিট অ্যাকাউন্ট হবে। ক্যাশ থেকে আমরা ব্যাংকে জমা দিতে গেলে আমরা ট্রান্সফার ফর্ম এখানে ক্যাশ সিলেক্ট করব, এখানে আমরা কি করব, ব্যাংক সিলেক্ট করব। একইভাবে বিকাশ থেকে তুলে যদি আমি ক্যাশ আউট করে ব্যাংক ক্যাশে আনি এবং অথবা ক্যাশ থেকে বিকাশে ডিপোজিট করি, সিমিলার কন্ট্রা ভাউচারের মাধ্যমে আমরা সেটা করব, যাতে আমাদের প্রত্যেকটা লেজারের ব্যালেন্স পারফেক্টলি থাকে। এরপর আমরা আসি ইন্টারনাল জার্নাল বা জার্নাল ভাউচার। ইন্টারনাল জার্নাল বা জার্নাল ভাউচারে আমরা একটা জার্নাল ভাউচার দেখেছি যে ডিউ পারচেজ। এছাড়াও ফর এক্সাম্পল আমি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আমি বললাম কি ডেপ্রিসিয়েশন
এক্সপেন্সেস। তারপরে যে আমরা ট্রানজাকশনে যাই, জার্নাল বছর আমি এখন ডেপ্রিসিয়েশন রেকর্ড করব, আমি যে ফার্নিচার আছে ফার্নিচার ডেপ্রিসিয়েশন রেকর্ড করব, ঠিক আছে? তাহলে ডেবিট অ্যাকাউন্ট হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ক্রেডিট অ্যাকাউন্ট হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, ট্রানজাকশন বাই আবি, আমার ফার্নিচার ধরেন আমি 1500 টাকা, depreciation expenses of furniture is recorded. ওকে, যেগুলো আমরা সো এই ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ গুলো আমরা জার্নাল বছরের মাধ্যমে দিতে পারি। সো এভাবে আমরা ট্রানজাকশন গুলোকে সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারি। সো দ্য ডেবিট বছর, ক্রেডিট বছর, কন্ট্রা বছর এন্ড জার্নাল বছর। সো পরবর্তী ভিডিওতে আমরা চেক রেজিস্টার দেখব, চেক রেজিস্টার নিয়ে ডিসকাশন করব।